দারুণ। দারুণ লাগছে। ও সুন্দরবনে কাঁকড়ার দাঁড়া কি মজা লাগে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? কাকলির ঘর কোনো একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো দেখুন আজকে কি নিয়ে চলে এসেছি। তো দেখুন বন্ধুরা, নিয়ে চলে এসেছি আজকে সুন্দরবনের কাঁকড়া। তো সবগুলোই মেয়ে কাঁকড়া আছে। এইটা খুব বদমাইশি করছে, সব কটাই কিন্তু জ্যান্ত। এই যে দেখুন, এই যে এইটাও কিন্তু জ্যান্ত, উল্টে দিয়েছি। এটাও জ্যান্ত, সবগুলোই জ্যান্ত আছে। তো প্রচণ্ড লাফালাফি করছে, আমি একটু ভয়ও পাচ্ছি এটা দেখে। তো দেখুন কাঁকড়াটা এবার কেটে নিয়েছি। তো দেখুন কাঁকড়া কাটা হয়ে গেছে। তো বন্ধুরা এখানে কি কি নিয়েছি দেখুন। আমি নিয়েছি কাঁকড়া, টমেটো, পেঁয়াজ, আলু, আদা রসুন বাটা আর কাঁচা লঙ্কা। তো চলুন বন্ধুরা রান্নাটা এবার শুরু করি। তো এখানে আমি সমস্ত কিছু ভালো করে গুছিয়ে নিয়েছি, রান্নাটা এবার শুরু করছি। চলুন কীভাবে রান্নাটা করি না করি সেটা আপনাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব। বন্ধুরা আমি এখন কড়া বসিয়ে দিয়েছি। এবারে আমি কাঁকড়াটার মধ্যে দিয়ে দেবো হলুদ, আর দিয়ে দেবো একটু স্বাদ মতো নুন। কাঁকড়াটা একটু ভালো করে মাখিয়ে নেব। এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি আমি তেল। তো তেলটা আমার গরম হয়ে গেছে খুব ভালো করে। এবার আমি কাঁকড়াগুলো খুব ভালো করে আমি ভেজে নেব। এই কাঁকড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার আমি কাঁকড়ার পাগুলোই দিয়ে দেবো সামনে। কাঁকড়ার যে তেলটা আছে কাঁকড়ার তেলটা আমি লাস্টে দেবো। কাঁকড়ার পাগুলো খুব ভালো করে আমি ভেজে নেব। তো দেখুন কাঁকড়ার পাগুলো আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব।
এর মধ্যে একটু তেল আছে। এবার আমি এর মধ্যে আলুগুলো ভালো করে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু হলুদ আর অল্প একটু স্বাদ মতো আলুর মধ্যে দিয়ে দিচ্ছি নুন। আলুগুলো আমার খুব ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে সব আলুগুলো। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে খুব ভালো করে এবার ভাজা ভাজা করে নেবো। তো দেখুন পেঁয়াজটা খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে আমার। এর মধ্যে এবার দিয়ে দেব আদা বাটা আর রসুন বাটা। আগে আমি রসুন বাটাটা দিচ্ছি। রসুন বাটাটা দিয়ে নেড়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো আদা বাটাটা। আদা বাটাটা দিয়ে দিয়েছি। এবার আদা আর রসুনটাকে খুব ভালো করে নিয়ে ভাজা ভাজা করে নেব। এই সময় আমি দিয়ে দেবো কিছু কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো আমি দু একটা গোটা গোটা দিলাম, আমরা বাচ্চারা ঝাল হলে খেতে পারবে না। তারপর আমি দিয়ে দেবো হলুদ। এরপর আমি দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। আমি দিয়ে দেবো এবার স্বাদ মতো নুন। খুব ভালো করে মশলাটাকে ভাজা ভাজা করে নেব। দেখুন মশলাটা আমার বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেবো টমেটো কুচি। এরপরে যে কাঁচা তেলটা ছিল সেই কাঁচা তেলটা এর মধ্যে দিয়ে দেবো।
এটাকে কষিয়ে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি একটু সামান্য চিনি। দেখুন মশলাটা আমার খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি জল দিয়ে দেবো। এবার কাঁকড়াটা দিয়ে দিচ্ছি, ভেজে রাখা কাঁকড়াটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো একটু। কাঁকড়াটার মধ্যে মশলাটা লেগেও গেছে খুব ভালো করে। দেখুন মশলাটা আমি কষিয়ে নিয়েছি। দিয়ে দিই জল। এবার আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দেবো 5 মিনিটের জন্য। আলুটা সিদ্ধ হয়ে গেলে তো চলো ঢাকনাটা খুলে দেখতে হবে। এটা ভালো করে ফুটে গেছে, ভালো করে ফুটে হালকা একটু সিদ্ধ হয়েছে, আর একটু বাকি আছে। আর 2-4 মিনিটের জন্য ফুটিয়ে নেব। দেখুন কাঁকড়া আলুগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে, কাঁকড়া আমার একদম রেডি। গরম মশলা বন্ধুরা দেখতে কি অপূর্ব লাগছে। কাঁকড়াটা তো চলো ওদেরকে এবার খেতে দিয়ে দিই। নাও দেখো কেমন হয়েছে জানি না, খেয়ে বলো। আরেকটা কাঁকড়া দেবো না? হচ্ছে না, তারা কলেজে গেছে।
খেয়ে বলো কেমন হয়েছে, কীরকম রান্না করেছি। অনেক দিনের পছন্দের জিনিস একটা। তবে সুন্দরবনের এই কাঁকড়ার আলাদা একটা টেস্ট থাকে, তাই না? এই কাঁকড়াটা খুবই ভালো। কেমন লাগছে রান্নাটা, কেমন হয়েছে? দারুণ। কি গো, তোমার কেমন লাগছে? দারুণ। দারুণ লাগছে। ও সুন্দরবনে কাঁকড়ার দাঁড়া কি মজা লাগে। রক্তিমা, রঞ্জা, তো খুব বাবা মজা। হ্যাঁ খুবই পছন্দ করে এই কাঁকড়া। আর ঘিলুটা আছে তো এই জন্য বেশি ভালো লাগছে। আর একদিন পর খাচ্ছি। হ্যাঁ, রান্নাটা ভালো হয়েছে। তো বন্ধুরা, আপনারা দেখলেন কিভাবে রান্না করলাম। ওরা খেয়ে বললো সত্যিই ভালো হয়েছে কাঁকড়াটা। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করবেন, লাইক করবেন। তো এখনকার মতো টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে একটা পরের নতুন ব্লগে।